পুজোর কটা দিন কিভাবে যে কেটে গেল সবার সাথে, যে মানে বুঝতেই পারলাম না কি করে পুজো এলো, কি করে পুজো শেষ হয়ে গেল। আর অনেক দিন বাদে আমরা সবাই একসাথে পুজোর সময় বাড়িতে একসাথে সব দিদিরা সবাই মিলে ছিলাম। তাই এবারে ভীষণ মজা হয়েছে। এবং পুজোর কটা দিন আমি ডিউটি করতে গেলেও অফিসে থেকেও মন তো শুধু ভাবতাম কখন বাড়ি ফিরবো, কখন বাড়ি ফিরবো, আর এই এনজয়মেন্টটা। তো নেক্সট ডে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কিন্তু গোপাল ভাঁড়ের সাথে ভাবলাম চলে যাই মলে। মলে গিয়ে কিছু কেনাকাটা করে, সামনেই ছিল আমাদের বৈশাখী মেলা, কাঁথির ফেমাস মেলা, সেটা হচ্ছে বৈশাখী মেলা। এখন তার ওই ক্রেজটা আর নেই, মানে এখন ওই আগের মতো আমার তো ভালো লাগেনি। কিন্তু মেলায় গিয়েই আমাদের এত বৃষ্টি শুরু হয়ে গেল, মানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বৃষ্টি, যে আমরা ওখানেই একটা জায়গাতেই আটকে পড়লাম, যে আমার অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোটা আর কিছু হলো না। যাই হোক, বাড়ি ফেরার পর তাড়াতাড়ি চলে গেছিলাম মণ্ডপে, যেখানে আমাদের সবাই মিলে কিছু গেমে পার্টিসিপেট করার ছিল। কেউ শাঁখ বাজানোতে, কেউ মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা, ইন আউট, অনেক গেম ছিল। যেখানে এই যে দেখছো পরপর পার্টিসিপেট করেছে, এই যে দেখছো এটা আমার দিদি, আমার পিসির মেয়ে, তারপর হচ্ছে ওর মেয়ে বৃষ্টি। তো প্রত্যেকেই ফেল, তবুও ওরা দুজনে তো ভালো সঠিক জায়গায় গেছে। কিন্তু আমার যখন টার্ন এলো, তোমরা দেখতেই পাবে ভিডিওতে, একটা স্টেপ নিতে না নিতে আমি আউট। আমি মানে মনে করলাম যে না, আমি ঠিক আছি, আমি চলে যাব। তো চোখটা বাঁধার পর তারপর আর কোনো সেন্সই যেন কাজ করে না কোন দিকে আমরা যাচ্ছি। তো এরকমভাবে পুজোর একটা দিন আমি স্পেন্ড করেছিলাম, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।